কি খবর মান্না ভাই? খেলাটা কেমন দিলাম? খেলা তো ভালোই চলতেছে। খেলা এই খেলা কতদিন চলবো? আর এই খেলাতে আমারই বা কি লাভ হইব? তারা এখন মিলনে আছে, এখন ডিস্টার্ব করা ঠিক। মিলন হবে কত দিনে? কতক্ষণ সময় লাগবে মিলন হইতে ওগো? আপনার মোবাইলে গুগলে যান, সেখানে গিয়ে সার্চ করেন যে ঘরে তার ঠিকানা নাই, এখন আমি কি করবো? বউ, মনের ভিতর কষ্ট দিয়ে কথা কইও না। হ্যাঁ শুনছো, মান্না ভাই তো তার ঘরের মধ্যে ঢুইকা বইসা আছে, বাড়ির কারো কথা শুনতেছে না, ঘর থেকেও বাইরেতেছে না। সবাই অনুরোধ করতেছেন, হ্যাঁ সবাই অনুরোধ যদি সে প্রত্যাখ্যান করে, হ্যাঁ আমার কি করার আছে? ফাইজদামি শুরু করছে। আচ্ছা ওস্তাদজি, আপনি দুধ খান না খা? এটা কি অরিজিনাল ছাগলের দুধ? তো মানে বুঝি না কিছু। এটা আপনার লাগে আমি মিথ্যে কথা কব? আপনার মতো একজন এইরকম মহান ব্যক্তির সাথে আমার মতো মানুষের মিথ্যে কথা যায়? আমি নিজে বিউটির বাড়ি গেছি, বিউটি আত্মলইয়ে দুধ দোয়াইছে ছাগলের, এইবার আমি এই ছাগলের দুধ নিজে খারাই থেকে লইয়েছি। তাইলে খাওয়া যায়। আচ্ছা ই হয়েছে কি, ওই পল্টন বেয়া আর ওই বুলেট এরা কি আছে নাকি ভয়ে চলিয়ে গেছে? না এখনো যায় নাই। কেন ডাইকা নিয়ে আসবো? না, কোনো দরকার নেই, খাও যাবে না। আরে বলি ওই পুরা গাছের কলসি বাজায় খুব ডিস্টার্ব করছে। আমি এত করে কইলাম আমার কানের কাছে কোনো আওয়াজ করো না, কোনো কথাই শুনলো না। এমন মেজাজ খারাপ হইতেছিল না আমার। কানের করে কষায় দুইটা দিয়ে যেতেন, দাঁড়াম দাঁড়াম করবে। দিয়ে দিতে চাইছিলাম একবার, তারপরে চিন্তা করলাম নতুন এলাকায় আইছি, কিটা কি মনে করবি, এই জন্য গেলাম। আর যত তুই আপনার খবর দিয়েছে, আমি মানে পাইকারি দর থাবড়াই তেন দিই, কোনো ডিস্টার্ব নাই। শয়তান ফয়তান থাবড়াইলে কোনো জবাব দিতে আছে নাই। এবার কি যে কমো, বাড়ির মধ্যে যে কি চলতেছে কিছুই বুঝতেছি না, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই, যে যার মতো করে চলতেছে। তোমার বোঝার কথাও না, এই কারণে বলি তুমি আমারে ফলো করো, আমি যা বলি সেইটা শোনো। আমারে ফলো করলে হইবে কি, তোমার ভুলটা কম হইবে। আচ্ছা এ ব্যাপারে পরে কথা বলি। আচ্ছা ওস্তাদজি, তাই এখন কি বোঝেন কি? পূর্ণিমা না ছাড়া পর্যন্ত কিছু বলতে পারতেছি। আর যে ভয়ঙ্কর সাপ ঢুকছে, খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সুবিধার ভালো না কি ওস্তাদ, বুঝলাম না। আমার কাছে উল্টা পাল্টা সিগন্যাল আইতেছে। মানে কি? কি কইতেছি বুঝতেছো না? নেত্রকোনায় যায় কি অভিজ্ঞতা হয়েছিল, ছোট্ট একটা সাপ ধরতে যায়, কি হলো সেটা দেখলাম কি সাপের রূপ ধরে অন্য আত্মা ঘটতেছে। আল্লাহ রে আল্লাহ, তাই এরকম হইলে তো মনে হয় যে বিয়ে বাড়ি ছাড়া লাগবে সব। এই বাড়িতে একটা আসন বসাইতে। খোলা কি বলে এগুলো এরা? হ্যাঁ কি বলে? আম্মা আম্মা আম্মা। ভালোবাসছ, যা করার খুব সাবধানে করা লাগবে, বুঝতে অন্য পাবো লাগিও। আরো বালি, একবার যদি তোমার নাটক ধরে ফেলায় তাহলে তোমার গান তো শেষ, সাথে আমিও শেষ। এই ধরনের কাজ করতে যাই কি আগে আমরা কোনো আগে পূর্বে ধরা খাইছি? বরঞ্চ মন্দির নরম করা যাবে না, শক্ত অবস্থায় থাকা লাগবে। আরো বালি, সত্যি করে গল্প কারণ তো কেউ নাই, এটা কি আসলেই ছাগলের দুধ? আইসে ছাগলের দুধ? তুমি ছাগলের দুধ, ছাগলের কবে পাবো আমি ছাগলের দুধ? বেদিককে কথাবার্তা, তো গরুর দুধ। ও খাও সিরিয়া, খাও নিজে সিরিয়া, শরীর পড়া কষা যায়। সিরিয়া খাইলে শরীরে ছোট বউ, কি যে একটা বিপদের মধ্যে পড়লাম না। এত বাড়ি থাকতে আমার বাড়িতে কেন সাবাইতে হইব? এখন বলে আবার এই সাপ ধরনের লেগে আসন পাততে হইব। আম্মা, এই মান্না ভাই খাওয়াটা কি করবো এখন কোন তো? ওর খাওয়ানোর কথা আমি কি কমু? ওরে আমি এত কইরা কইলাম যে ওই ঘরে তোর ঠাকুরের দরকার নাই, ও তো বাইরেই হয় না, ওর লেগে কে খাওয়ানো নিয়ে দেবো? আম্মা আমি যাই তাহলে খাওয়ানটা দিয়ে আসি। তুমিও তো দেখে আমার মতো পাগল হয়ে গেছো। ও যা কি কইছে শোনো নাই? ওই ঘরে যাওয়া মানে বিপদ। কিন্তু আম্মা, মান্না ভাই তো সকাল থেকে একদম না খাইয়া আছে। না খাইয়াছে থাকুক, না খাইয়া মরুক, এই বাড়ির সবাই ইয়ার কি শুরু কইরা দিছে। একজনে তো সারা রাত বইরা যাত্রা দেখে নাক দেখে ঘুমাইতেছে। ভালো কথা, পান্না কই ওরা তো দেখতেছি না। ওরে দেখবেন কেমন, হয়তো ওর কামে গেছে, সামনে নির্বাচন না, নির্বাচনের প্রচারে গেছে। এই বাড়ির এক একজন হয়েছে এক এক রকম, এই বাড়িতে যে কবে শান্তি আইব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারব না। আম্মা আমি কি যাই মান্না ভাইরা একটা দাঁত দিম? তাই কি শুরু করছিস? হ্যাঁ আমি আবার কি শুরু করছি? আর আমি তো তোর লগে কথা কই নাই, আমি তো আমার লগে কথা কইতাছি। তোর সমস্যা কি? তুই তো আমার লগে কথা কবি না, তুই যেমনে কথা কওয়া শুরু করছিস মনে হইতেছে ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে, সেই সিরিয়ালের বেটিরা কথা কইতেছে। দেখছেন আম্মা, দেখছেন ওই আমার সাথে কেমনে কথা কইতেছে? আপনি দেখছেন? এখানে আমার অপরাধটা কি? তোর
অপরাধ তো তুই দেখবি না, তুই বুঝবিও না। তুই যদি বুঝতি তোর অপরাধ, তাহলে এতদিন আমার স্বামী আমার হাতের মুঠায় থাকতো। এই নিশি, তুই কিন্তু এখন বাড়াবাড়ি করতেছস। হাই, বাড়াবাড়ি কি? হ্যাঁ, বাড়াবাড়ি আমি করতেছি? সারাদিন মান্না খায় নাই, মান্না কি করতেছে, মান্না ঘরে কেমনে আছে, মান্না মান্না ছাড়া কি তোর আর কোনো কাম নাই সংসারে? আম্মা, আপনি শুনছেন আর কি কইতেছে? কেটা কি সুন্দর, কেটা কি সুন্দর না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই খামলে কই যাইতেছস? আমি আমার জামাইয়ের কাছে খাওয়ার নিয়ে যাইতাছি। আমি বাচ্চা থাকতে আরেকজন আমার স্বামীর ঘরে খাবার নিয়ে যাবে, এটা তো আমি জীবনে মেনে নিব না। আইসে উঠেন, খাওয়ানটা খায়া নেন। আমি দেখতে সুন্দর না, আমার উপর রাগ করে আছেন, ঠিক আছে, কিন্তু খাওয়ানোর উপর রাগ করে থাকেন। ওঠেন। এই আপনি কি করতেছেন? এরকম গুতাগুতি শুরু করছেন কেন? আমি গুতা দিছি দেখে মনে হয় আপনার শরীরটা পচে গেছে। খাওয়ানটা খায়া নেন। আমি খাউন খামু না, যান, আমার বিরক্ত করেন না, যান। আপনি না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। তাহলে ঠিক আছে, আপনিই থাকেন, আমি চলে যেতেছি। ঠিক আছে, বাইরে যাওয়াই ভালো হইব। ঘরে তো সাপ আছে, বাইরে যাওয়া উচিত। না না, আমি বাইরে যাবো না। এই আপনি যান তো, আপনি আমার ঘরে আইছেন কেন? আপনি যান, আপনি বেরোন। আচ্ছা, আপনি যে আমার লাগে ব্যবহারগুলো করতেছেন, আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দিবেন? আপনি কি আমার কাছে বিচার সালিসি নিয়ে আইছেন? ঠিক আছে, আমার বিচার সালিসের কোনো দরকার নেই। কপালে যা আছে আমার তাই হইব। আপনি খাওয়ান খায় নেন। বারবার একই কথা কইতেছে। আমি কইতেছি যে আমি খামু না, কেন আমার জোরাজোরি করতেছেন? হ্যাঁ, এমন আপনি কেন করতেছেন? আর এই যে আপনি আমার ঘরে আইছেন, আপনার কি ভয় করতেছে না? আপনি জানেন না আমার ঘরে সাপ অবস্থান করতেছে? আমার স্বামী যেখানে থাকবো, সেখানে যত বড় বিপদ আসুক, আমার কোনো ডর নেই। আল্লাহ, ছাড়েন, 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 কি করতেছেন? এই যে দেখেন, বিড়াল, 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 বিড়াল। আমি সত্যি করতেছি, বিড়াল, বিড়াল। ওরে আল্লাহ রে, মহিলা কি করতেছে? ছাড়েন না, আরে ছাড়েন আপনি, ছাড়েন। আরে কি শুরু করছেন? ছাড়েন। হায় হায় রে, কি সর্বনাশ করে দিল আমার আল্লাহ রে। আমি কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি এমন করতেছেন কেন? এমন ভাব করতেছেন মনে হচ্ছে আমি নর্দমা থেকে উঠে আইছি। খাওয়াটা রেখে দিছে, খাই রেখে নাইলে ফালাই দেন। আপনার পাকা মামি ছোটাইতেছে। মনটা চায় দিতে আমার সর্বনাশ করে। আমি এখন কি ভাববো? আমরা কি ভাববো? না জানি কত খারাপ ভাববো। কে? ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে যে আমাকে একটু অন্যভাবে খেলতে হইবে এই খেলাটা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই খায়রুল, তুমি আমার চেয়ারম্যান বললা কেন? আমি তো চেয়ারম্যান হই নাই। যেদিন থেকে আপনি ঘোষণা দিয়েছেন আপনি চেয়ারম্যান পদে ইলেকশন করবেন, সেদিন থেকে আপনি আমার কাছে চেয়ারম্যান। না না খায়রুল, এটা ঠিক না। আগে নির্বাচন করি, জনগণের ভোটে ভালোবাসায় পাশ করি, তারপর তুমি আমার চেয়ারম্যান বলবা, তার আগে বলবা না। আচ্ছা পান্না ভাই, এই আপনার বাড়ির লোকজন নাকি ঘর ছাড়া? কেন আমগোর বাড়ির লোকজন ঘর ছাড়ব কেন? আমগোর বাড়িতে কি বন্যার পানি ঢুকছে? হ্যাঁ, নাকি সিডোর মিডোরে সব বাসায় লয়ে গেছে? কোনটা? না, বাসায় লয় নাই, আপনার ঘরে সাপ ঢুকছে। হ্যাঁ, সাপ দুইটা ঢুকছে, সেটা লয়ে একটু বিপদে আছি। ওই আরো বালি সাপুরিয়াও লয়ে আইছে, আয়া ব্যবস্থা করতেছে আর কি। হ, এই জন্যই তো আমি চিন্তায় আপনার বাড়ির দিকে একদম পাই ফেলাই না। না, যাও না, যাওয়া ঠিক হইব না। সাপ তো বিশ্বাস করা যায় না, কখন কোন জায়গায় সবল দিয়া দেয় কোয়া যায় না, বুঝো নাই? ওই খায়রুল একটা প্যাকেট দে। ভাই এই সব কি আমার? সব তোমার, সব। এর মধ্যে একটা পানির বোতল থাকলে যা ভালো হইতো না। এটা তো দেখতেছি পোলাপানের বই। শিশুদের বই। এটা তো বীজ,
শশার বীজ দিয়ে আমি কি করুম? এই বীজ বাড়ি ঘরে আশেপাশে ফাঁকা জায়গায় ছিটায় দিবা, তারপর শশা হইলে খাইবা। কবে শশা হইব আর কবে খামু? নগদ খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আরে খাইরুল, নগদ নগদ কোনো কিছুই ভালো না। এইসব বীজ ফাঁকা জায়গায় ছিটায় দিবা, গাছ বড় হইব, তারপর খাইবা। কষ্ট করে খাওয়ার একটা মজা আছে না, একটা আনন্দ আছে না। আর এই শশার বীজ দিয়ে যখন খেত হয়ে যাইব, অনেক শশার ফলন হইব। সেই শশা তুমি একলা না, আত্মীয় স্বজনরাও খাওয়াইতে পারবা, চাইলে বাজারে বিক্রিও করতে পারবা, ব্যবসা হইব। আমার বউ বাচ্চা নাই, কোনো জমি জমা নাই, এই বীজ আমি কই লাগামু? জমি নাই? জমি আমি দেখা দিমু, আয়ো কাছে। এই যে এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা জমি, এটার এই চাষাবাদ কইরা এটার মধ্যে বীজ মিস ছিটায় দিবা, বুঝো নাই? ভালো ফলন হইব। আর বউ বাচ্চা আজকে নাই তো কি হয়েছে, কালকে হয়ে যাইব। শোনো, জমি জামা নাই তো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কই ওই আমগর নামার মধ্যে কিছু হুদাই জমি পড়ে রইছে, কোনো কামে আহে না, ওইটার মধ্যে বীজ ছিটায় দিও, ভালো ফলন হইব, নিজে খাইবা, বেচা বিক্রি করবা, একটা কর্মসংস্থান হইব, বুঝো নাই? হ্যাঁ, আর বউ বাচ্চা ভাইব না, কপালে থাকলে খুব জলদি বউ বাচ্চা আয়া পড়বো। আয় আয়, বাইরে একটু প্রচার করি। প্রচার করবো? আর ইলেকশন করার আগে কত জন কত কিছু দেয়, টাকা পয়সা দেয়, খাওয়ান দেয়, আর হ্যাঁ আমারে দিয়ে গেছে বীজ আর বই। ওয়াজ ভাবছিলাম কত খাওয়ান দিব, কিচ্ছু দিল না। বুঝলাম না আমি, তুই চেয়ার থেকে উঠতেছস না কেন? চেয়ার থেকে উঠছ না, আবার কি কাম করবি এইটাও কস না। কইলাম তো কাস্টমার আইলে উঠতে যামুগা। আচ্ছা তুই আমার চেয়ারের মধ্যে বসে থাকলে কাস্টমার আইবো? তুই অট তো, যা তোর কামে যা। ওমা, কামে যাওয়ার কথা লইব? এখন তো দিনের বেলা আমার কি কাম? আমার কাম তো রাইতে। তার মানে কি তুই সেই রাত পর্যন্ত আমার চেয়ারে বসে থাকবি? আমি কি একটাবার কইছি যে এই চেয়ারে আমি রাত পর্যন্ত বয়ে থাকবো? তাহলে তুই উঠতেছস না কেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমি এই চেয়ারে বয়ে থাউনে লিয়া যদি তোমার চেয়ারের ভাড়া দিতে হয়, আমি সেই ভাড়া দিব। এবার এসে না, হয় নাই। তোর কাম কাজ না থাকলে একটা কাম কর, তুই কাশেম চাচার বাড়িতে যা, গিয়া দেখ ওইখানে দুনিয়ার মানুষ জড়ো হয়েছে, হেরা নাকি সব ঘর সারা, ঘরের মধ্যে ঢুকছে সাপ। ঘর সারা হইতে হইব না, বাড়ি সারা হইতে হইব। ঘর সারা হইলে একটু রিস্ক আছে। কিসের রিস্ক? কিসের রিস্ক বোঝো না? আমার পেশা কি চুরি। হ্যাঁ, যদি বাড়ি সারা হইতো আমি মনের আনন্দে মনের শান্তিতে একটু চুরি করতাম। কাশিম মিয়ার দুইটা পোলা বিদেশে থাকি আইছে, কতদিন আমি আশা করে রয়েছি তাকে ঘরের মধ্যে ঢুকবো, আমার সেই আশাটা পূরণ হইতেছে না। আরে কত দুঃখ তোর। হরে বিউটি, দুঃখ তো খালি আমার এইটা না, আমার আরো অনেক দুঃখ আছে। আমি বিয়ের লিগা মাইয়া খুঁজা পাইতেছি না, আমার বিয়েটা পর্যন্ত হইতেছে না। আমার অনেক আশা ছিল, আমি বিয়া কইরা বউরে লগে লগে লইয়া ঘুরমু, তার লগে আমি চুরি করবো একসাথে। আচ্ছা, তোমার একটা কথা বলি বিউটি। কি কথা? তোমারে না এই যে কেসি খুর এসব একদম মানায় না। চলো তুমি আমি বিয়া কইরা সুন্দর একটা জীবন শুরু করি। কি কইলি তুই? কি কইলি তুই? আমারে বিয়া করবি? আমারে বিয়া করবি তুই? আরে বিউটি, তুমি আমার লগে চাচ্ছো কেন? আমরা তো ভালোই আলোচনা করতেছিলাম। ভালো আলোচনা করতেছিলাম, তোর লাগে সেতুম না। তুই এত বড় সাহস, তুই আমারে বিয়া করতে চাস, আবার কস তুই আমারে নিয়ে চুরি করতে যাবি, আবার আমার চেয়ারের মধ্যে বসে বসে তুই আমারে শুনাইতাছস কাশেম চাচার বাড়িতে চুরি করতে যাইতে পারোস না, দেখে আফসোস লাগে তোর? তোর জানে খায় বিউটি, কি হইছে বিউটি? তুমি তোমার লগে চেতাচেতি করতেছো কে? চেতাচেতি তো ভালো না। আরে সাধু, দেহ তো বিউটি আমার লগে খারাপ ব্যবহার করতেছে। তুই এখনো খারাপ আছিস? হইছেটা কি বিউটি? কইবা তো। তুমি শুনে কি করবা? তুমি কোন হানকার কোন উকিল মুক্তার? হ্যাঁ, আজ কি হইছে? আমার কথা শেষ হইছে, তুমি চলে যাইতেছো? এখন যাই, তোমার মাথাটা ঠান্ডা হোক, তারপরে এমন। বইতে কইছি বসো, চুপচাপ বসো। কি হলো? তাকাই রইছো কেন? আমি তোমার বইতে কইছি, আমার দিকে তাকায় থাকতে কইছি? আম্মা, এই ওঝা যদি সাপ দুইটা ধরতে না পারে? ধরতে পারবো না কেন? ওজারা তো আইছেই সাপ ধরতে। আইছে, কিন্তু ধরেন সাপ দুইটা ধরতে পারলো না, অথবা সাপ দুইটা কোনো দিক দিয়ে বাইরে হয়ে গেল, তখন? তাইলে তো ভালোই হইলো, আর ভয় থাকলো না। কেমনে ভয় থাকবো না আম্মা কোন? এই সাপ যে বাইর হইছে এইটা যদি নিজের চোখে না দেখি, তাহলে তো মনটার মধ্যে শান্তি পাবো না আম্মা। এইটা একটা ঠিক কথা কইছো, আমি একটু যাই দেখতেছি। ঘর থেকে যাই না আম্মা, এই এক লাখ নাই ঘরের ভিতরে আমার অনেক ডর করবো।
পাগল নাকি ভাইয়া তুমি একলা একলা কই নিশি আছে না তোমার লগে? হ্যাঁ, আর সাপ কি ঘরে ঢুকছে? আরে সাপ এই ঘরে না ঢুকলে কি হইব? এর চেয়ে বড় সাপ তো এই জায়গায় বৈশা রইছে, আমার ওরে দেখলেই ডর লাগে। আই আই তুই কি কইলি? হ্যাঁ, কথা শুনলে মনে চায় জুতাটা খইরা নাকে মুখে সমানে মারি। দেখছো না মা, দেখছেন কি কয়? আমার ছোট বোন হয়ে আমার কি কইতেছে? কি দেখবো? হ্যাঁ, তুই আমার ভয়ানক কসকেন। এই তুই তোর ভয়ানক কমু না তাহলে কি কমু? হ্যাঁ তুই তো ভয়ঙ্করী, তোরে ভালো মন্দ একটা কথা কম যায়, হ্যাঁ কিছু কইলি তো ছাত 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 করে উঠস। ছ্যাট করুম না তো কি করুম? হ্যাঁ, ছ্যাট করাস কেন? ছ্যাট করলে তোমার তোর খুন করে ফেলাই। নিশি এবার কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাইতেছে, আর একটা কথা কইলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার সম্পর্কে কিছু হস। আই তুই কি বলবি? আমি তো ভুলে গেছি তুই যে আমার সম্পর্কে কিছু হস। এখন থেকে যদি কথাবার্তা উল্টা পাল্টা কস তাহলে আমি তোরে সাইজ করে ছাড়ুম। এই তোমরা একটু চুপ থাকো তো। আম্মা ওই কি মানুষ, বাড়ির মধ্যে যে এত বড় একটা ঝামেলা হইছে এটা নিয়ে কি ওর কোনো চিন্তা ভাবনা আছে? ও রে আমার চিন্তা হলে রে। এই চুপ থাকো না তোমরা। তোমরা এই দুইজনে যদি আরেকবার ঝগড়া করবে না, আমি একেবারে এই ঘরের থেকে দুইজনকে বাইট করে দেবো। এই তোমাকে চিলাচিলি লেগে আমি একটু বাইরে যেতে পারলাম না। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে। থাকতো পাখি সোনালি খাঁচায়, বসে রূপলি আড়ায়, কত কি বলি তো আমার স্ফটিকেরও বাটি ভরে খাওয়াইতাম থরে থরে রে। কি ব্যাপার বিউটি, তোর মনটা কি শান্ত হইল? তোমারে কইছিলাম মন শান্ত করার গান শোনাইতে, চোখে পানি চলে আসে এমন গান তো শোনাইতে কই নাই সাধু। আমি তো তাইলে অনেক বড় অন্যায় করে ফেললাম, তুমি আমারে শাস্তি দাও। তোমার তো অবশ্যই শাস্তি দেওয়ার দরকার। দুনিয়াতে কেমন খেলা সাধু, একই মানুষের কারো কথায় ভিতরে আগুন জ্বলা ওঠে, আবার কারো কথায় অন্তর শীতল হয়ে যায়, চোখে পানি চলে আসে। কথাই তো সব, কিন্তু সমস্যা হইলো কি বিউটি, সবাই কথা কয় নিজের লেগে, অন্যের লেগে কেউ কয় না। অন্যের লেগে কথা কইলে এসব হইতো না। আচ্ছা সাধু, তুমি এমন গভীর কইরা কেমনে ভাবতে পারো? ভাবলেই ভাবা যায়, ভাবনা তো সীমাহীন। যে যত শান্ত তার ভাবনা তত গভীর। তাই আমি কমু এই গ্রামের অনেকের সাথে তুমি অনেক আলাদা। এই কথা কেন কইলা সাধু? কতদিন আমার গান শুনে কারো চোখে জল দেখি না, আজ তোমার চোখে জল দেখা আমার মনে হইছে এর জন্য একটা সুন্দর মন লাগে। কি খবর বিটি, ভালো আছো? শরীরে মেজমেজ করতেছে, দাও তুই সার্ভিস দাও। পল্টন ভাই,
আমার এখন সত্যি কাজের মুড নাই, আপনি পরে আসেন, আমি আপনার সার্ভিস দিব। কাজের মুড নাই, পরে আসবো, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু হঠাৎ তোমার মুড চলে গেল, ঘটনাটা বুঝলাম না। এই সাধু, কাহিনী কি? এই আপনার কথা হইতেছে আমার লগে, আপনি সাধুরে টানতেছেন কেন? না না, তুমি অন্য কিছু মনে করো না। মানে তুমি তো পরিষ্কার করে কিছু বলতেছো না যে তোমার মুডটা কি কারণে নষ্ট হইলো, তাই মানে ওই সাধুর মাধ্যমে একটু জানার চেষ্টা করতেছিলাম, এই আর কি, আর কিছু না। আপনি কেন এত কথা কইতেছেন? আমি না আপনাকে কইলাম আপনি পরে আসেন। তুমি কষ্ট করে দুইটা বাড়ি খাও, তোমার কষ্ট করে অভিনয় করতে হবে না, অটো তুমি ল্যাংড়াইতে থাকবা। হ্যাঁ তুমি থামো তো। আর সবাই আপনার কথাই কইছে, কারণ আপনি অনেক শক্তিশালী। চলেন চলেন। আসলে অত শক্তিশালী না, এই আমার সব ফাঁপা, এগুলোর মধ্যে পানি। ঠিক দেখেন দেখেন দেখেন। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।